আচ্ছা, আপনাদের মধ্যে এরকম কতজনের সাথে হয়েছে যে নতুন অ্যাকোরিয়াম এনেছেন, সেট আপও করেছেন, মাছও ছেড়ে দিয়েছেন, আর 1-2 দিনের মধ্যে মাছগুলো সব মরে গেছে? নিশ্চয়ই এরকম অনেকের সাথেই হয়েছে। মাছ মরে যাওয়ার 90% চান্স থাকে আপনার অ্যাকোরিয়াম ঠিক করে সাইকেল না হওয়ার কারণে। আজকে আমরা জানবো সাইকেল বা নাইট্রোজেন সাইকেল বিষয়টা আসলে কি। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। আজ থেকে বছর 15-20 আগের একটা ঘটনা বলি। আমার বাড়িতে ফার্স্ট টাইম একটা 2 ফিটের অ্যাকোরিয়াম আনা হয়েছে। তা যিনি শপকিপার ছিলেন তিনিই এসেছিলেন আমার অ্যাকোরিয়ামটা সেট আপ করতে। লক্ষ্য করেছিলাম উনি সঙ্গে করে ট্যাঙ্ক অ্যাক্সেসরিজ, মাছ তো এনেই ছিল, একটা প্লাস্টিকে করে শুধু জল নিয়ে এসেছিল। ঠিক বুঝে উঠতে পারলাম না যে কেন এনেছে। যাই হোক, সেট আপ রেডি হলো, জল ঢালা হলো। লাস্টে দেখলাম মাছ দেওয়ার আগে শপকিপার কাকু সেই প্লাস্টিকের জলটা অ্যাকোরিয়ামে দিল। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম যে কাকু, এই প্লাস্টিকের জলটা কেন দিলে? কাকুর উত্তর ছিল যে এটা একটা পুরোনো অ্যাকোরিয়ামের জল, মানে এস্টাবলিশ ট্যাঙ্কের জল আর কি। তা সেই জল নতুন অ্যাকোরিয়ামে দিলে নাকি মাছ মরবে না। তবে না মরার সঠিক কারণটা কি, তার কোনো উত্তর আমি সেদিন পাইনি। সেই সময় ইন্টারনেটের সুবিধা অত প্রবলভাবে না থাকার ফলে আমি এটার সঠিক কারণ জেনেও উঠতে পারিনি। তবে আস্তে আস্তে দিন এগিয়েছে, মোবাইল ফোনগুলো অনেক স্মার্ট হয়েছে, তখন গিয়ে আমি নেটে এটার আসল কারণটা খুঁজে পাই। আজকের দিনে প্রায় সবাই নাইট্রোজেন সাইকেল কথাটার সাথে পরিচয় তো হয়েছেন, কিন্তু এটা করার সঠিক পদ্ধতি এখনও অনেকের অজানা। দেখুন, এটা এমন কিছু রকেট সায়েন্স না। সিম্পলভাবে বলি, আপনি ফিশ অনলি অ্যাকোরিয়াম বানান বা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, দুটোতেই একরকম গুড ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। এই গুড ব্যাকটেরিয়া অর্থাৎ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আপনার অ্যাকোরিয়ামে ব্যাড ব্যাকটেরিয়া বলুন বা বিষাক্ত কোনো কিছু বলুন, এগুলো কন্ট্রোল করতে সাহায্য করছে। কিভাবে? আপনি একটা অ্যাকোরিয়াম কিনে আনলেন, যা যা ডেকোরেশন করার করলেন, সবশেষে মাছ ছেড়ে দিলেন। এবারে কি হবে, আপনার মাছ অ্যাকোরিয়ামে ওয়েস্টেজ ক্রিয়েট করবে। এই ওয়েস্টেজই এখানে হলো ব্যাড ব্যাকটেরিয়া, অর্থাৎ যাকে বলে অ্যামোনিয়া। এবারে আপনার অ্যামোনিয়াকে কন্ট্রোল করার মতো আপনার অ্যাকোরিয়ামে কোনো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নেই। এর ফলে ওই অ্যামোনিয়া কন্টিনিউ বাড়তে বাড়তে আপনার অ্যাকোরিয়ামের জলকে পুরো বিষাক্ত করে তুলবে। ফলে আপনার মাছ ওই অ্যাটমসফিয়ারে থাকতে না পেরে তার মৃত্যু ঘটবে। তাই সবসময় অ্যাকোরিয়াম কেনার সাথে সাথে মাছ কিনে আনবেন না। আগে অ্যাকোরিয়াম রেডি করুন, ফিল্টার ইনস্টল করুন এবং ফিল্টারে ভালো কোয়ালিটি বায়োমিডিয়া ইউজ করুন। এবার অন্ততপক্ষে 15-20 দিনের জন্য ফিল্টার চালু করে দিন। এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অটোমেটিক আপনার অ্যাকোরিয়ামে ফিল্টারের মধ্যে দেওয়া বায়োমিডিয়ার মধ্যে বাসা বাঁধবে এবং বংশবিস্তার শুরু করবে। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রাইট এবং পরে নাইট্রেটে কনভার্ট করে। এভাবেই আপনার নাইট্রোজেন সাইকেল শুরু হয়ে যাবে। তবে এই নাইট্রেট আপনার ফিশের জন্য অতটা ক্ষতিকারক না যতটা কিনা নাইট্রাইট ও অ্যামোনিয়া ক্ষতিকারক। আপনি যদি প্লান্টেড অ্যাকোরিয়াম করেন তাহলে প্লান্টস এই নাইট্রেটকে নিজের খাবার হিসাবে ইউজ করবে এবং এক্সট্রা যে নাইট্রেটটা থাকবে সেটা উইকলি ওয়াটার চেঞ্জের সাথে বেরিয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি ফিল্টারে যত বেশি বায়োমিডিয়া ইউজ করবেন তার মধ্যে তত বেশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কলোনাইজ করতে পারবে। এখানে বায়োমিডিয়া মানে সেরামিক রিং, বায়োবলস, এছাড়া বেশ কিছু ব্র্যান্ডেড যেমন এডিএ বায়োডিও, সিকেম ম্যাট্রিক্স, তাছাড়া বেশ কিছু ভালো ইন্ডিয়ান ব্র্যান্ডসও আছে। একটা জিনিস মনে রাখবেন, আপনার বায়োমিডিয়া যত বেশি পোরাস হবে তার মধ্যে ব্যাকটেরিয়া কলোনাইজেশনও তত বেশি হবে।
এবার এরম হতে পারে যে আপনার এতদিন ধরে বসে নাইট্রোজেন সাইকেল করার মতো ধৈর্য নেই, আপনি ব্যাপারটাকে স্কিপ করতে চান। তারও সলিউশন আছে। এরম চেনা যদি কেউ থাকে যে অ্যাকোরিয়াম রাখে, তার ফিল্টার থেকে কিছু বায়োমিডিয়া এনে আপনার ফিল্টারে দিয়ে দিতে পারেন। এর ফলে হবে কি, ওই বায়োমিডিয়ার ব্যাকটেরিয়া এই ফিল্টারে এসে দ্রুত কলোনাইজ করতে শুরু করবে এবং আপনার ট্যাঙ্ক খুব তাড়াতাড়ি সাইকেল হয়ে যাবে। এবার আপনি যদি এতেও অধৈর্য হয়ে যান, তার সলিউশন হলো মার্কেটে বেশ কিছু কোম্পানির ব্যাকটেরিয়া কিনতে পাওয়া যায়, যেগুলো কিনা লিকুইড ও পাউডার ফর্মে আসে। এসব কোম্পানিগুলো ক্লেম করে যে আপনি এই লিকুইড বা পাউডার ফর্ম ব্যাকটেরিয়াগুলো ইউজ করার পর ইনস্ট্যান্ট অ্যাকোরিয়ামে মাছ ছাড়তে পারবেন। আমি নিজেও এরকম ব্যাকটেরিয়া ইউজ করি এবং আপনারা দেখেওছেন হয়তো যে আমার প্যালোডিডিয়ামটা সেট আপ করার সময় ব্যাকটেরিয়া স্টার্টার ইউজ করেছিলাম। আপনারা যদি আমার প্যালোডিডিয়াম সেট আপ ভিডিওটা না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, একবার চেক আউট করে দেখতে পারেন। ইনস্ট্যান্ট ব্যাকটেরিয়া দেওয়ার পরেও আমি সঙ্গে সঙ্গে মাছ কোনো দিন ছেড়ে দিইনি, অ্যাটলিস্ট দিন 10 তো ওয়েট করেইছি। আপনারাও যদি কেউ ইনস্ট্যান্ট ব্যাকটেরিয়া দিয়ে ইনস্ট্যান্ট মাছ দিয়ে থাকেন, তার অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি আশা করছি যে এই টপিকটা আমি যতটা সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন প্লিজ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন এবং আপনার মাছকেও ভালো রাখবেন। নমস্কার।